হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি আজকে গরম মোটামুটি ভালোই, এখন প্রায় অ্যারাউন্ড 30 ডিগ্রি সেন্টিগ্রেড মতন যাচ্ছে, তাই না? আর আজকে সানডে ছিল। আজকে সকাল থেকে দেখছিলাম যে প্রচুর মানুষে মানে ওয়াকিং করতে বেরিয়েছে, কেউ কেউ রানিং করছে। তো আমরা ভাবলাম যে আমরাও সন্ধ্যের দিকে একটুখানি ওয়াক করে আসি। প্রায় 8:30 মতন বাজে। তো এখন দেখতেই পাচ্ছেন এই সিচুয়েশন। কয়েকদিন আগে পর্যন্ত কি ছিল যে 8:30 নাগাদ না সূর্যাস্ত মোটামুটি হয়ে যেত, বাট এখনো হচ্ছে না। এখন প্রায় মোটামুটি সূর্যাস্ত হতে কটা বাজে, প্রায় অ্যারাউন্ড 9:30 10টার মতন বেরিয়ে যায়, তাই না? 10টা তো বাজে। হ্যাঁ, 10টা বেজে যায়, ঠিক আছে। আর 10টায় মানে বলতে পারেন সন্ধ্যা হচ্ছে। হ্যাঁ, সন্ধ্যা টাইপের, এরকম না যে 10টা রাত হয় না। হ্যাঁ, মানে আকাশটা লাল থাকে, মানে পুরোপুরি ব্ল্যাক হয় না, স্কাই টাইপের যেরকম হয় না সন্ধ্যাবেলা যেরকম হয় বেসিক্যালি। হ্যাঁ, তো ওটাই আর কি। তো প্রচুর মানুষ দেখা সাইকেল চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, সমস্ত মানে সবাই বেরিয়ে গেছে সাইকেল করতে, কেউ ঘুরতে, মানে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে কি যে এখানকার লোকেরা মানে যেহেতু গরমটা খুব একটা পায় না, মানে আমরা তো মোটামুটি এখানে কয়েকদিন থেকে ব্যাপারটা ফিল করতে পারছি। এখানে ম্যাক্স টু ম্যাক্স 2 থেকে 3 মাস একটুখানি প্রপারলি গরম পড়ে, যখন আপনি মোটামুটি সোয়েটার ছাড়া বা জ্যাকেট ছাড়া ঘর থেকে বাইরে বেরোতে পারবেন। তাও 2 থেকে 3 মাস কিন্তু প্রপারলি পড়ে না, মানে গ্যাপিং দিয়ে আমাদের এই মানে 1-2 সপ্তাহ মাঝখান দিয়ে মেঘলা বৃষ্টি ঠান্ডা হয়ে গেল, আবার তারপরে গরম হয়ে গেল 1-2 সপ্তাহ, তো ওইরকমই চলতে থাকে। হ্যাঁ, স্পন্টেনিয়াস থাকে না। হ্যাঁ, তো বাকি সময়গুলো তো পুরোই একদম বরফে ঢাকা থাকে। এই সমস্ত দেখতে পাচ্ছেন না, সব বরফে ঢাকা থাকবে। এগুলো সব দেখাবো তো কয়েকদিন পরে, যখন আমার বড় শীত আসবে। তো চলুন সামনের দিকে যাই, আর আছে হাঁটতে হাঁটতে যা যা আমরা দেখি আপনাদের সাথে শেয়ার করি। হোপফুলি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। এটা কিসের চাষ হচ্ছে আপনারা বলতে পারবেন? দেখুন পুরো শুকিয়ে গেছে, কারণ আগে মানে 2 সপ্তাহ আগে এসেছিলাম, এগুলো গ্রিন ছিল, এখন পুরো শুকিয়ে গেছে। যারা আপনাদের প্রথম ভিডিওটা দেখেছে তারা তো এই রাস্তাটা আই থিঙ্ক চিনবে আমরা কোন দিকেই যাচ্ছি। আর অ্যাকচুয়ালি এদিকে যাওয়ার আজকে একটা স্পেশাল রিজনও আছে, কজ এখানে মানে ফার্মিং গুলো প্রত্যেক কয়েকদিন অন্তর অন্তরই চেঞ্জ করে। তো যেরকম ধরো কয়েকদিন আগে একদম ফার্স্ট ডে ভিডিও, মানে একদম প্রথম দিকে ভিডিওটা হয়েছিল, তো সেখানে হচ্ছে কি তখন সানফ্লাওয়ার অতটা ঠিকঠাক প্রপারলি হয়নি। বাট আজকে দেখুন কত বেশি সানফ্লাওয়ার, আগে গিয়ে দেখা যাবে, তখন গিয়ে দেখাবো। তো এগুলো মানে এগুলো না এখানে মানে কিপ চেঞ্জ হতে থাকে এখানে। তো ওর জন্য কয়েকদিন অন্তর অন্তর আসলে নতুন নতুন জিনিস দেখা যায়। দেখুন লাস্ট টাইম যখন এসেছিলাম তখন কিন্তু এত সানফ্লাওয়ার ছিল না, এবার দেখুন কত সানফ্লাওয়ার হয়ে রয়েছে। কয়েকটা রেডিশ কালারের, কয়েকটা ইয়েলো কালারের। আলোর অপোজিটে বলে যাই না কতটা দেখা যাচ্ছে, বাট এটা যেরকম রেড কালারের, এটা আবার এইখানটা দেখুন ইয়েলো কালারের। এরকম রেড আর ইয়েলো কালারের মিক্সড অনেক কটাই সানফ্লাওয়ার আছে। এই যে দেখুন মানে পুরো দাঁড়ান এখান থেকে দেখুন, মানে পুরো দেখছেন পুরো ওই অবধি আপনার এগুলো সানফ্লাওয়ার। সেই আমার ওই ফেভারিট গাছটা, মানে কিরকম একটা ব্রাইট কালারের একটা, একটু বড় হয়ে গেছে। হ্যাঁ, পার্কে দেখিয়েছিলাম, এটা আমার খুব ভালো লাগে। আমি জানি না এটা কি বলে, বাট এটা না খুব সুন্দর লাগে দেখতে। ঠিক সানফ্লাওয়ারটার পাশেই লাগিয়েছে। The earth's gentle sigh, a lullaby sung to 2 সপ্তাহ আগে এখানে এই গাছটা তো ছিল না, আমি ফর শিওর। না এটা ছিল না, না, এটা নতুন লাগিয়েছে। কি সুন্দর লাগছে দেখুন। এটা কি গাঁদা ফুল রে? মনে হচ্ছে না, রোজ যাওয়ার পর তো লাগছে না, এটা গাঁদা ফুল তো না। teach me the language of rustling leaves, stories that linger on the breath of the breeze. এই দেখুন এখানে কিছু একটা চাষ হয়েছিল, এটা অলরেডি হারভেস্ট করে নিয়েছে ওরা।
বাট এই পোর্শনটা এখন রয়েছে, বাট এই পোর্শনটা ওরা তুলে নিয়েছে পুরো। with the trees that stand, knotted in time by nature's hand. Each echoing step on the forest floor opens a world through. দেখুন এখানে বাড়ির সামনেগুলো কি সুন্দর ডেকোরেশন করা থাকে আর খুব ভালো করে মেনটেন করা থাকে, মানে এক একটা বাড়ি মনে হয় যেন আলাদা করে মানে সাজানো পুরো। আর এত কি করে পারফেক্ট হতে পারে আমি ওটা ভাবি, মানে এতটা সামনেটা দেখ প্রত্যেকটা যেন ফুল আর গাছ যেন শেপ করা, খুব খাটে। হ্যাঁ প্রচুর খাটে, এমনিও এখানকার লোকেরা নিজের কাজ নিজে করে, আর যখন করে তখন পুরো মন দিয়ে করে। ভালোভাবে করে। আর এইদিকে দেখছেন সিঙ্গেল অ্যাপার্টমেন্ট, আর এগুলো হচ্ছে ফ্ল্যাট টাইপের, মানে যারা মানে ফ্ল্যাট যেরকম হয় আর কি বেসিক্যালি। সামনেরটাও অ্যাপার্টমেন্ট। এখন একটা রেসিডেন্সিয়াল এরিয়া দিয়েই আমরা হেঁটে যাচ্ছি, কারণ ওই দিকটা খুবই রোদ লাগছিল, মানে এক্সট্রিমলি রোদ লাগছিল বল। আর এইখানে যেহেতু দুদিকে বেশ বড় বড় গাছ রয়েছে না, পুরো ছাওয়া হয়ে গেছে ওভারঅল, হ্যাঁ তার জন্য হাঁটতে অনেকটা ইজি হচ্ছে। বিকজ এখানে যে রোদটা না পুরো ডাইরেক্ট মাথার উপর পড়ছিল, তো অসুবিধাই হচ্ছিল টানা হাঁটতে। আচ্ছা অ্যাকচুয়ালি সানগ্লাসও নিয়ে এটা ভুল করেছে, সানগ্লাস নিয়ে নেওয়া উচিত ছিল। সেই জন্য ভাবলাম এই বাড়িগুলোর মাঝখান দিয়ে হাঁটি, তাহলে একটু ছায়াও থাকবে। এই ডাস্টবিনটা কিরকম ভাবে সাজিয়েছে, ওয়াও, হ্যাঁ ডাস্টবিনটা ইটসেলফ কত সুন্দর লাগছে দেখতে। এগুলো ফ্ল্যাট টাইপেরই তাই না? এগুলো ফ্ল্যাট, আর এই পাশটা হচ্ছে বাড়ি। কি সুন্দর সাদা ফুল হয়ে আছে দেখ। The wind hums songs at the break of বড় একটা ক্রিসমাস ট্রি কোনটা রে? ও এই যে হ্যাঁ, সামনেই। ঠিক, ঠিক। secrets untold, carrying tales only the forest holds. এখানে কোনো বাচ্চারা খেলেছিল তাই না? হ্যাঁ এখানে কোনো বাচ্চা আই থিঙ্ক খেলেছিল। হ্যাঁ, ওর জন্য চক দিয়ে রাস্তায় আঁকা। ঠিক, ছোটবেলায় কিত খেলে না, ওই আর কি ওরকম টাইপের কোনো একটা গেম খেলেছিল। The roots stretch deep, এই বাড়িটার মনে হয় কনস্ট্রাকশন চলছে, রেনোভেশন। হ্যাঁ a lullaby sung to the open sky. Oh, whispering pines, sing me your tune, caught in the rhythm of the stars and the moon. Teach me the language of rustling leaves, stories that linger on the breath of. ওটা দেখছেন এখানেও দুপাশে বাড়ি আছে, বাট আমরা আর ওই দিকটা যাচ্ছি না, আমরা যাচ্ছি এই সামনেটা দিয়ে আবার ক্ষেতের পাশ দিয়ে বেরিয়ে যাব। The dawn paints gold on the mountain. কি করা হচ্ছে? জল দেওয়া হচ্ছে মেবি। ঠিক বলেছিস, ঠিক ঠিক, এটা জল দেওয়া হচ্ছে তো পাইপ লাইন দিয়ে, ঠিক। আচ্ছা এইভাবেই জল দেওয়া হয় তার মানে। এই যে জল, এই যে এখান দিয়ে জল নিয়ে যে ওখান দিয়ে দেখ, এখান দিয়ে জল নিচ্ছে, এখান হ্যাঁ। দিয়ে জল স্প্রিংকল করছে। ঠিক। The silence alive, yet brimming with sound. In the arms of solitude. সো আজকের ব্লগটা আমরা এত পর্যন্তই রাখি তাহলে। তো দেখা হবে পরেরটি ব্লগে খুবই জলদি। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার সমস্ত কিছু প্লিজ করে দেবেন। এই সুন্দর ফুলের জায়গাটা আবার চলে এসেছি। এখন আমরা ঘরের দিকে যাচ্ছি অ্যাকচুয়ালি। আর আগের ব্লগে দেখেছিলাম না আমরা একটা স্যালমন মাছ কিনেছি, ঠিক আছে? তো ওটা এখনও খাওয়া হয়নি, ওটা খেয়ে আপনাদেরকে জানাবো যে কেমন লেগেছে। তো অ্যাকচুয়ালি আমরাও ফার্স্ট টাইম ট্রাই করব। তো হ্যাঁ, তো আজকের ভিডিওটা এত পর্যন্তই থাক, ভালো থাকবেন।
বাই।